রেস্টুরেন্টটি পাখির বাসার আমলে তৈরি করা হয়েছে। ভিউয়ার্স, চলে এসেছি পাতার আরেকটি বিখ্যাত জায়গায়। এই জায়গাটি কেন বিখ্যাত সেটির সামনে এগুলোই আপনারা বুঝতে পারবেন। ভিউয়ার্স, এটি হচ্ছে থ্রি মারমেইড ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে রেস্টুরেন্টটি সাজানো হয়েছে, আর এর ঠিক মাঝখানে একটি মৎস্যকন্যাকে ফুল দিয়ে সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে। আর এই মৎস্যকন্যার হাতের উপর ওঠে আমার মতো অনেক মৎস্যকন্যারা। সন্ধ্যার সময় এই থ্রি মারমেইড ক্যাফে এন্ড রেস্টুরেন্টের অন্যরকম একটি ভিউ পাওয়া যায়। চলুন দেখি। এখন আমি আছি সমুদ্রের ঠিক উপরে গাছের সাথে লাগানো একটি পাখির বাসায়। মূলত এই রেস্টুরেন্টটি পাখির বাসার আমলে তৈরি করা হয়েছে বসার জন্য, যেখানে সবাই বসে খাবার দাবার খায় এবং এই রেস্টুরেন্টের কালচার এনজয় করে।
ভিউয়ার্স, যেসব দেশ মূলত পর্যটন নির্ভর দেশ, তাদের আইডিয়াগুলো সত্যি মনোমুগ্ধকর। দেখুন, নর্মাল একটি সাগরের পার, এই বিচের উপরে রেস্টুরেন্টে কত সুন্দর সুন্দর স্ট্রাকচারে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন কালার করে তৈরি করা হয়েছে। গাছের সাথে ছোট ছোট পাখির বাসা, যেখানে বসে মানুষ খেতে পারবে এবং প্রত্যেকটি পাখির বাসা প্রাইভেসি রেখেছে তারা। কি সুন্দর একটি আইডিয়া। মূলত আমার খুবই ভালো লাগে পর্যটন নির্ভর দেশগুলোতে ঘুরতে, যেখানে পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য নানা রঙে নানা ঢঙে তারা সাজায়, সত্যি অপূর্ব। ভিউয়ার্স, কোয়ালিটি টাইম কাটানোর জন্য সমুদ্রের পাশে এই থ্রি মারমেড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে চমৎকার একটি জায়গা। তবে এখানকার খাবার কম্পারেটিভলি একটু এক্সপেন্সিভ। আপনারা পাপায়াতে আসলে এই রেস্টুরেন্টটি মিস করবেন না। আজ আমার ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আমরা আবারও হাজির হয়ে যাব নতুন কোনো স্পটে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালোর সাথেই থাকুন। Life is good, but can be better. Ta-ta!